বেগম খালেদা জিয়া যে সত্যি আমরা বলি এটা একটা বিস্ময়কর চরিত্র। কারণ সাধারণ গৃহবধূ, সেনাপ্রধানের স্ত্রী, একজন প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে তার যে জীবন শুরু হয়েছিল, সেখান থেকে পরবর্তী যে জীবন, এই জীবনে দীর্ঘ পথ চলা, এই পথ চলায় তিনি বিস্ময়কর তার সাফল্য দেখিয়েছেন। 1981 পর থেকে আজকে 2025, অসুস্থ থাকার কিছুদিন আগের কথা বাদে যদি দিই, দীর্ঘ পথ চলাটা তার সম্পূর্ণ নতুন পথে তিনি পা রেখেছিলেন। কিন্তু বিলাসবহুল একটা জীবন, আকস্মিক সেখান থেকে স্বামীর মৃত্যু, অকাল বৈধব্য, আসলে তাকে একটা অথৈ সাগরে ফেলে দেওয়ার মতোই। কিন্তু অবাক করার ব্যাপারটি হলো, তাকে যখন দল থেকে বলা হয়েছিল, তিনি সাহস করে হালটা ধরেছিলেন কিন্তু। এবং শিশু বিএনপি যেটি আমরা বলি, তখন তাকে তো গলা টিপে মারবার তখনই একটা চেষ্টা হয়েছিল সামরিক শাসনটা। তিনি সাহস করে এটাতে হাল তিনি ধরেছিলেন। এবং যারা সেদিন অনেকে বিদ্রুপ করেছিলেন যে 6 মাসের মধ্যে তাকে কিচেনে পাঠিয়ে দেবেন, তারাই পরবর্তীকার ইতিহাস থেকে হারিয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার অনমনীয় দৃঢ়তা ও নীতির প্রতি অবিচল আস্থা এবং সততা, খুব কাছে থেকে তাকে দেখবার কিছু সময় আমার সুযোগ হয়েছিল। সেখানে বারবার লক্ষ্য করেছি, যিনি তখন একেবারেই রাজনীতিতে নতুন আসছেন, যিনি তখন সদ্যমাত্র তিনি আসছেন, কথা বলছেন, তখনও তিনি দেখেছি একটু দৃঢ়তা আছে। এবং তিনি তার সঙ্গে একজন কথোপকথনে আলাপচারিতায় তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট এরশাদ তাকে রাজনীতিতে যোগদান না করার জন্য অনুরোধ করে বলেছেন, শুধু প্রেসিডেন্টের চেয়ারটা বাদে তিনি যেটাই চাইবেন সেটাই তাকে দেয়া হবে। তো তিনি তো একটা প্রত্যাখ্যান করেছেন এবং এরকম একটি জীবন তিনি বেছে নিয়েছিলেন। এবং আমরা সকলেই জানি এরশাদ বিরোধী আন্দোলনে তার কী ভূমিকা, তাকে তাপসী নেত্রী খেতাব যাতে দেওয়া আছে, তার অত্যাচার সহ্য করেছেন, মিছিল করেছেন, মিছিলের ছবিগুলো আমরা দেখছি, এগুলি তিনি করেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অসীম বিশ্বাস, জনগণের ভালোবাসার প্রতি আস্থা, এটি তাকে এই সাফল্যের জায়গায় এনে দিয়েছে। আসলে আমরা খুব অবাক লক্ষ্য করেছি, অসীম ধৈর্য ছিল তার। এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি, আপনারা অনেকেই জানেন, তিনি তো সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন। কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে যখন এসেছেন, একসঙ্গে 4-5টা জেলা তিনি সফর করেছেন। এবং সেই সময় মানুষের একটু আবেগ তো কাজ করেছে, তিনি যেখানেই গিয়েছেন নির্ধারিত সময় তার মিটিংয়ে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ ছোট ছোট বাজারেও মানুষের একটা চৌকি ফেলে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। উনি সেখানেই কথা বলেছেন। উনি কিন্তু কখনো বিরক্ত হননি। অনেক বড় বড় নেতারা আমরা দেখছি বিরক্তিবোধ করেছেন, কিন্তু উনি কখনো বিরক্ত হননি কিন্তু। এবং তিনি যখন প্রধানমন্ত্রী, তখনও যখন এখানে এসছেন, বিভিন্ন ট্যুর সেরে রাত 10টায় আমরা দেখেছি সার্কিট হাউসে এসছেন, তখনও নেতাকর্মীরা বসে আছে, অন্যরা সবাই বিশ্রামে চলে গেছেন, তিনি তখনই আবার ওখানে বসে হাসি মুখে সবার সঙ্গে কথা বলেছেন। পরে তিনি কিন্তু বিশ্রামে গেছেন। এই যে একটি গণমুখী চরিত্র কিংবা মানুষের ভালোবাসাকে মর্যাদা দেওয়া, সেটা তার মধ্যে আমরা লক্ষ্য করেছি। বিধায়ক নেতাকর্মীদের আবেগটি এত বেশি, তারা এটা অনুভব করেছে, দূরত্ব নয় ম্যাডাম, মানে কাছাকাছি আসতে পারছে। এখন এই শূন্যতা পূরণ হবে কিনা, সে তো ইতিহাস তো কোনো জায়গায় শূন্য রাখে না, একটা নাকি পূরণ হয়ই। তিনি একটি সময়, কঠিন সময় দলের দায়িত্ব নিয়েছিলেন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে একেবারে যেটা বলা আছে কণ্টকাকীর্ণ পথ, সেই পথে তিনি হেঁটেছেন, হেঁটে হেঁটে সাফল্যের দরজায় তিনি পৌঁছে গেছেন। তাকে যেভাবেই হাসিনা কলঙ্কিত করার চেষ্টা করেছে, অনিল বেনের সরকার তাকে নোংরাভাবে অপমানিত করেছে, হাসিনাও করেছে, কিন্তু সব কিছু তিনি সহ্য করেছেন, প্রতিবাদ কিন্তু করেননি। তার ধৈর্য এবং শালীনতা বোধ বিস্ময়কর। কিন্তু
তো সেখানে তিনি প্রতিবাদ করেন নাই। ডাক্তারদের কাছে আমরা শুনেছি কঠিন অসুখ যখন তিনি, সেখানেও ডাক্তাররা যখন ঘাবড়ে যাচ্ছে তখন তিনি কিন্তু তখনও তিনি ধৈর্য ধারণ করে তিনি হাসি মুখে নাকি বলতেন যে আমার অবস্থা কি খারাপ নাকি যে আপনারা এত চুপচাপ আছেন। তো ধৈর্য ধরেছেন তিনি। এবং যে সময় আমরা হয়তো ভেবেছিলাম যে এই হাসিনার সরকার আর যাবে কি না, ম্যাডামের একই সময় এত খারাপ অবস্থা যে তিনি দেখতে পারবেন, তো আল্লাহ অশেষ মেহেরবানি, দেশের মানুষের ভালোবাসার দোয়ায় তিনি অত হাসিনার পতন দেখেছেন। তিনি দেশবাসী, সমগ্র দেশবাসী শুধু না, প্রশাসন বলেন, সেনাবাহিনী বা সকলেই তাকে যে অভাবনীয় সম্মান দেখিয়েছে। একজন রাজনীতিবিদের জন্য চাইতে বড় পাওয়ার কি আছে? জনগণের ভালোবাসা, সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসা। যে সেনাবাহিনীর যে ওই এলাকা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কিংবা যাদের মধ্যে তিনি বড় হয়ে অপমানিত হতে হয়েছিল, কিছু লোকের দ্বারাই তো 1/11 সময় তারাই তাকে সসম্মানে নিয়েছেন। তিনি সেনা প্রধান, বাহিনী প্রধানরা তাকে সম্মানিত করেছেন। এটি একটি অনেক বড় ব্যাপার। যদি আমরা বলি যে প্রকৃতি এইভাবেই শোধ নেয়, কিংবা যারই বিচার সৃষ্টিকর্তা, মহাল্লা আব্বুল আলমিন তাকে বেহেশত নসিব করুন। তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন। তিনি যে পথ দেখিয়ে গেছেন, আমরা যারা তার সাথে রাজনীতি করেছি, এই আদর্শ থাকবে এবং এই জায়গা পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে। যে এইটুকু বলা যায়, একটি ইতিহাসের, একটি গৌরবোজ্জ্বল ইতিহাসের আজকে সমাপ্তি হলো, এবং এই ইতিহাস বাংলাদেশের ইতিহাস যতকাল থাকবে এটা থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী নেত্রী এবং বাংলাদেশে একজন আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয় জয় করেছিলেন, এবং বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি আপসহীন নেত্রী। সকল স্বৈরাচার, বিভিন্ন ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং কখনোই কারো কাছে আপোস করেন নাই। তিনি লড়াকি মানসিকতা নিয়ে জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই করেছেন। একজন গৃহিণী বাংলাদেশের একজন শিক্ষিত রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, এবং তিনি সর্বশেষ পর্যন্ত আপনারা জানেন তিনি অনেক নির্যাতন, নিষ্পেষণের শিকার হয়েছেন। অনেক তার বিরুদ্ধে অনেক অত্যাচার হয়েছে, তাকে কারারুষ্ট করা হয়, কারাবন্দী করা হয়েছে। তারপরেও বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ে তার এখন স্থান রয়েছে, এবং আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র অভিভাবকবিহীন হলাম আমরা আজকে থেকে, আমাদের অভিভাবক নেই। আপনারা সবাই আমার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন, বাংলাদেশ জান্নাতের সর্বোচ্চ মাকায় অধিষ্ঠিত হয়। তিনি সকল সময় জনগণের পক্ষে ছিলেন। তিনি সব সময় বলেছেন দেশ বাঁচাও, দেশ বাঁচানো, দেশের জন্য তিনি সবসময় লেগেছে। আজকের এই প্রেক্ষাপটে আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার প্রয়োজন ছিল। বেগম খালেদা জিয়া বাংলাদেশে যে গণতন্ত্র উত্তরণের যে পথে ধাবিত হচ্ছে, সেখানে বেগম খালেদা জিয়ার মতন একজন অভিভাবক প্রয়োজন ছিল। সেই বেগম খালেদা জিয়া আজকে অনুপস্থিত। আমরা যেমন নির্বাচনে বাংলাদেশে অনেক অংশগ্রহণ করেছিল, বেগম খালেদা জিয়ার সঙ্গে পার্লামেন্টে থাকার প্রত্যাশা করেছিল। আজকে সেখানে গণতন্ত্র মুক্ত হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, সেটি আজকে প্রতিবন্ধকতা হচ্ছে। আমি জানি, মনে করি আজকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিত জাতি বুঝবে যে একজন কত বড় একটা মানুষকে আমরা হারিয়েছি। সেটা উপলব্ধি বাংলাদেশের মানুষ, সর্বস্তরের মানুষ আজকের হোক কালকে ভাববে যে একটা অভিভাবক, বাংলাদেশে এই নাম ধরনের সর্বজন স্বীকৃত একজন অভিভাবকের আবির্ভাব বাংলাদেশের রাজনীতিতে বহুদিন হয় নাই। বহুদিন পর একজন বিশিষ্ট অভিভাবক আমরা হারিয়েছি। সেই জন্য আমার মনে হয় জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার প্রয়োজন, আমাদের অত্যন্ত প্রয়োজন, এটা আমরা ফিল করছি, উপলব্ধি করছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছিলেন বেগম খালেদা জিয়া। অনেক সংকট আর সমস্যার মধ্যেও বেগম খালেদা জিয়া কখনোই বিচলিত হয় নাই। বেগম খালেদা জিয়া কর্মীদের সঙ্গে আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, বাই নেমে আমাদের ডেকে দিয়ে আমাদেরকে সংগঠিত করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে, আমাদের অনুপ্রাণিত করেছে। যার কারণে রাজনীতি আজকে প্রায় 49 বছর বেগম খালেদা জিয়ার সঙ্গে, 48 বছর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতিতে আমি ছিলাম। আপনারা সকলে বেগম খালেদা জিয়ার জন্য ধন্যবাদ দেবেন। বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন, তিনি জান্নাতের সর্বোচ্চ মাকামে যদি অধিষ্ঠিত হয়। আমাদের কর্মসূচি, আমরা 7 দিনব্যাপী যে কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছি, কর্মসূচি আমাদেরকে পালন করা হবে। আমাদের কোরআন তোলাত, কোরআন খানি এখন শুরু হয়েছে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা দোয়া মাহফিল, আলোচনা সভা এবং তার জন্য যে সমস্ত কর্মসূচি 7 দিনব্যাপী, কালো ব্যাজ ধরন সহ বিভিন্ন কর্মসূচি আমরা 7 দিনব্যাপী যশোরের সকল অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জেলা কমিটি এবং প্রত্যেকটি উপজেলা পৌর কমিটি এবং প্রত্যেকটি আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথার্থভাবে কর্মসূচিগুলি পালন করবে। আমাদের এই ব্যাপারে এই কর্মসূচি গ্রহণ করা। আমরা সকালে দলীয়
জাতীয় পতাকা অর্ধনির্মিত এবং আমাদের কালো পতাকা উত্তোলন করেছি। আমরা কর্মীরা কালো ব্যাজ ধারণ করছি এবং কোরআন তোলা শুরু হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এই 7 দিন কর্মসূচি পালন করব। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মানুষের উপস্থিতির মধ্যেই তার যা অনুষ্ঠিত হবে। আমরা যারা এখানে আছি, আমরা যারা বিএনপি করি, তারা সবাই আমরা এখানে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। অনুভূতি কি, বেগম খালেদা জিয়া হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভানেত্রী হওয়ার পরে থেকে এদেশের মাটি ও মানুষের জন্য উনি রাজনীতি করেছেন। উনি এদেশের গণতান্ত্রিক পদ্ধতি বজায় রাখার জন্য রাজনীতি করেছেন এবং আমরা যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করে আসছি দীর্ঘদিন ধরে, আমরা সবসময় তার এই নীতির সাথে এক হয়ে আমরা সারা বাংলাদেশে জনগণের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক চেতনার সাথে এক হয়ে আমরা মাঠে ছিলাম এবং স্বৈরাচারী এরশাদের আমলের যে শাসন, যে দুঃশাসন এবং হাসিনার এই দুঃশাসনে এবং আমার নেত্রীর উপরে যে অত্যাচার নিপীড়ন হয়েছে, সব কিছু সহ্য করেও তিনি এই দেশের থেকে কোথাও যায়নি। এই দেশের মাটি ও মানুষই তার আপনজন। তা আজকে আমরা সেই আপনজনটাকে হারালাম, আজকে আমরা এই অভিভাবক শূন্য হলাম। আমরা রাজনীতিতে আমরা একটি বাংলাদেশের এই সবচেয়ে বড় আমাদের যে অভিভাবক, তাকে হারিয়ে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা জানি না এর রিকভারি কীভাবে হবে, হয়তো ইনশাল্লাহ। তবে এইটুকু বলতে পারি যে আমরা যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, যারা বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিন রাজনীতি করেছি, আমরা এই দলকে ছেড়ে এই দলকে সুসংগঠিত রাখা আর এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সকাল 6টায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। আমরা এই মৃত্যুর ফলে সারা দেশবাসীর সাথে আমরাও শোকাহত। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার যেরকম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের জনগণ। কারণ আমরা মনে করি বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার কারণ হচ্ছে যাতে বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদের যে বিস্তার, সেই বিস্তার যাতে ঘটে, সেই জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের প্লট তৈরি করে বেগম খালেদা জিয়াকে জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে। আমরা মনে করি যে আজকে সবচেয়ে এদেশের জনগণ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র। এইটাই এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ খালেদা জিয়া না থাকার কারণে, যে আমাদেরকে এইটা ঠেকাতে হবে, প্রতিহত করতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আজ ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। মহান আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকুই দেখার সুযোগ হয়েছে, আপনারা জানেন এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে ছিলেন। 91 সালে তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে গণতন্ত্রের জন্য এবং দেশের জনগণের জন্য এবং এই দেশে মেয়েদের জন্য যে কর্মপন্থা তৈরি করেছিলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন এই দেশের মানুষ এবং বিশ্বের মানুষ তাকে শাসন করবেন। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং যেই কয়বারই জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি একটি আসনেও ফেল করেননি। আজকে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবনটা উৎসর্গ করেছেন। আপনারা জানেন যে 11 মহিউদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় তাকে অত্যাচারিত করা হয়েছে, জেল খাটানো হয়েছে। জেলে ছিলেন তিনি, কিন্তু আপোস করেননি এবং বিদেশেও যাননি। তার জন্য কিন্তু মহিউদ্দিন ফখরুদ্দিন সরকার কিন্তু তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। তার ধারাবাহিকতায় দেখেন 15 বছর 8 মাস হাসিনা স্বৈরাচার বিভিন্নভাবে তাকে হেনস্থা করেছেন। এমন একটি মামলায় তাকে জেল দিয়েছেন প্রতিহিংসা পরায়ণ হয়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বাইর হয়ে একটি কথাও কিন্তু তিনি বলেননি। তিনি এই সবসময় দেশ এবং দেশের জনগণের কথা ভাবতেন। আপনারা হয়তো মনে করবেন যে 5ই আগস্ট স্বৈরাচার পতন হওয়ার পরে তিনি হয়তো চিকিৎসার জন্য সাময়িকভাবে বিদেশ গিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি অবস্থান করতে পারেন, কিন্তু তিনি কিন্তু সেখানে থাকেননি। এই দেশ এবং দেশের জনগণের কথা ভেবে, দেশের গণতন্ত্রের কথা ভেবে তিনি কিন্তু আবার দেশে চলে এসেছেন। তিনি দেশকে বড়ই ভালোবাসতেন। তিনার মতন একজন দেশপ্রেমিককে এবং জাতীয়তাবাদী শক্তিকে আমরা হারালাম।
হয়তো তার এই স্থান পূরণ করতে পারবো না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে ভোর 7টার দিকে একটা ফোনের মাধ্যমে যখন জানতে পারলাম যে আসলে আমাদের নেত্রী মারা গেছে, তখন এত পরিমাণে কান্না করেছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে ম্যাডামকে আসলে এই সময় চলে যাওয়াটা অন্যায়ভাবে, আজকে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা তার উপরে যে জুলুম নির্যাতন করেছে, সময় মতো চিকিৎসা সেবা নিতে পারেন, এই কারণেই এই সময়কে আমরা আমাদের অভিভাবককে হারিয়ে ফেললাম। আপনারা আমাদের নেত্রী, আমাদের অভিভাবক, এ দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আজকে। আপনারা জানেন বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম করেছে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন। উনি যদি মনে করত এ দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় আপোষ করে চলে যাবে, উনি পারত, উনি যায়নি, এদেশের মানুষের কথা চিন্তা করে। আপনারা সকলে বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক জন্য দোয়া করবেন, আমাদের আদর্শ নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া রাখবেন। দেখবেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবেন, বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকেরা আছি, আমরা জিয়াউর রহমানের আদর্শ, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, আমরা তারেক রহমানের নেতৃত্ব নিয়ে সামনে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাব। আজকের এই শোকময় দিনে আমরা যশোরের প্রতিটি মানুষের কাছে আহ্বান করি, প্রার্থনা করি, আপনারা সকলে আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন যেন তাকে কাল কিয়ামতের ময়দানে সকল গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের জেলা বিএনপির 7 দিন ব্যাপী কর্মসূচি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এমনি ভাবে সদর উপজেলা, নগর এবং জেলা জুড়ে যে কর্মসূচি আসবে, প্রত্যেকটি দলীয় কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন, শোক ব্যাচ ধারণ, প্রতিটি পাড়া মহল্লায়, মসজিদ, মাদ্রাসা, গির্জায় দোয়া এবং প্রার্থনা, 7 দিন ব্যাপী কর্মসূচি চলবে।